সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন বা কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, কোথায় গুণনা হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বানান করে অনেক দ্রুত রিডিং কিভাবে পড়বেন এবং শব্দগুলোর বিষয়গুলি অনেক ডিটেলসে জেনে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, হা মিম পেশ হুম, এগুলোতে অনেক দ্রুত পড়তে হবে। হুম, যেখানে টান থাকবে টেনে পড়বেন, যেখানে টান থাকবে না টেনে পড়বেন না। হুম দারাজাতুন, এখানে খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। এই দুটি অক্ষরে কোনো টান হবে না, এখানে কোনো টান হবে না। দাল যাবার দা, র যাবার র, দা র, দা র, দা র, র যাবার র বলতে হবে, রা বলতে হবে না। দা র, জিম খাড়া যাবার যা, এখানে এক আলিফ টেনে পড়বেন। তা দো পেশ তুন, দারাজাতুন, দারাজাতুন। ইং দাল, এই লামের সঙ্গে মিলবে, এখানে ইকফা গুণা বাংলা অনেস করার মতো। হামজা নুনজের ইং, দাল লাম যাবার দাল, ইং দাল। ল, এখানে ল হি আছে, এখানে ত আছে, তো এর জায়গায় থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে ল, শেষ অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়লাম। কেন? শেষ অক্ষরে সাকিন দিলে এবং তার আগেকার অক্ষরে যদি টান থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হয়। আরজি হলো, এবং আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে যাবার আছে, ওপরে যে কোনো জিনিস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে। ল, ল হলো। ওয়াল্লাহু, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়ালাম যাবার ওয়াল, লাম খাড় যাবার ল, হা পেশু ওয়াল্লাহু। এখানেও আল্লাহ লেখা দেখেন, আল্লাহ লেখা আছে, তার ডান পাশে অক্ষরে উপরে আছে যাবার বা যে কোনো জিনিস থাকলেই মোটা করা হবে। লহু, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। লাম খাড় যাবার ল, হা পেশু লহু। ওয়াসিরুম, এখানে দেখেন দুই পেশের পাশে ছোট্ট একটি মিম, আপনাদেরকে এর আগেকার ক্লাসে বলেছিলাম। দেখেন বা আছে, তার বাম পাশে একটি বা আছে, দুই পেশের পাশেও একটি মিম আছে, এই মিমকে উচ্চারণ করতে হবে। জেরের পাশে ইয়া থাকেন এক আলিফ টেনে পড়বেন। বা জর বা, সি বসি, র দো পেশ রুন না বলে এই মিম করে পড়তে হবে, রুম। ওয়াসিরুম বিমা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, মিম আলিফ জার মা, বিমা। ইয়া, আইনটিকে মোটা করে গলা চিপে ইয়া মালুন, এখানে লু না আছে, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন এবং পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। ইয়া আইন যাওয়ার ইয়া, মিম যাওয়ার মা, ইয়া মা, লাম পেশ লু, নুন যাবার না, ইয়া মালুনা, ইয়া মালুন। আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তীও ভিডিওগুলো ছাড়বো তো দেখবেন এবং আগেকার ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনারা এই বিষয়গুলি অনেক সহজেই, যেখানে আপনারা বুঝতে পারেন না বা জানেন না, ওই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার করবেন। যদি না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।